বন্ধুরা, জিও হটস্টারে একটা নতুন মুভি আছে। মুভিটার নাম হলো বিয়ন্ড স্কাইল্যান্ড। তো কালকে রাতে আমি মুভিটা দেখে কমপ্লিট করছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটা দেখতে চাও, জিও হটস্টারে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 45 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন সায়েন্স ফিকশন ফিল্ম। যারা যারা হলিউডের সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। 2010-এ স্কাইলাইন মুভি ছিল, সেই মুভিটারই সিকুয়েল এটা বিয়ন্ড স্কাইলাইন। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির গল্পটা শুরু হয় হলো আমেরিকা অ্যাঞ্জেল শহর থেকে। এই মুভির যে হিরো আছে মার্ক, তার ছেলের সাথে একদিন মেট্রো দিয়ে কইবার যাইতেছিল, তো হঠাৎ করে আমেরিকাতে অ্যাটাক হয়ে যায়, মানে এলিয়েনরা অ্যাটাক করে স্পেসশিপ থেকে। তো সবাই মেট্রো থেকে বাড়া এসে দেখে যে আকাশের উপরে ব্লু কালারের লাইট জ্বলছে। তো লাইটের আলো কালা যার উপরে পড়ে তাদেরকে মানে আকাশে টানিয়ে নেয়। তো আমাদের যে হিরো আছে মার্কের ছেলেও আকাশে চলে যায়। তো মার্ক কিভাবে তার ছেলেকে বাঁচাবো, আর এলিয়ানরা পৃথিবীতে নামে দুনিয়ার মানুষকে মারতেছে, নানান জায়গায় অ্যাটাক করতেছে, তো সেগুলাই দেখাচ্ছে এই মুভির ভিতরে। তো আমাদের যে হিরো আছে কিভাবে তার ছেলেকে বাঁচাবো, এই স্পেস থেকে টানে নিয়ে আসবো, সেও চলে যায় এই স্পেসশিপে। বাকিটা জানতে হলে তোমরা এই মুভিটা দেখতে পারো। দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। বাকি এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে কিন্তু এই মুভিটা হেভি লাগছে ভাই। অসাধারণ মুভি ছিল ভাই। অ্যাকশন তাবাহি দুনিয়ার ছিল এই মুভির ভিতরে ভাই। এই মুভির যেগুলা কাস্ট আছে তারা কিন্তু এই মুভিতে খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। মেন করে যে মার্ক আছে, তো তার নামটা তো আমি জানি না, কিন্তু সে কিন্তু অসাধারণ অ্যাক্টিং করছে। আর একটা চাইনিজ হিরো ছিল জাপানের, তো সেও অসাধারণ অ্যাকশন করছে বা অ্যাক্টিং করছে। তো এই মুভির ভিজুয়ালের কথা যদি বলি, মুভিতে কিন্তু ভিজুয়াল গুলা কিন্তু অসাধারণ দেখাচ্ছে ভাই। ভিএফএক্স, যেটা লাস্টের ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, একটা শিব মন্দিরের ভিতরে যে অ্যাটাক হয়, সেখানে যে লাস্ট ক্লাইম্যাক্স হয়, সেই সিনটা কিন্তু, আর সেই সিনারি ভিজুয়াল গুলা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, খুব হেভি। বহু জায়গাতে কমিও ছিল। আর মুভির রান টাইমটা কিন্তু 1 ঘন্টা 45 মিনিট, খুব ছোট রান টাইম। তাড়াতাড়ি মুভিটা মানে কাহিনীতে আসা যায়। তো অসাধারণ একটা মুভি ছিল। আর মুভিতে বিজিএম সাউন্ড কিন্তু টপ ক্লাস ছিল। মিউজিক, সিনেমাটোগ্রাফি সবকিছু কিন্তু ভালো ছিল। আর মুভির ভিতরে যেগুলো অ্যাকশন সিন দেখানো হয়েছে অসাধারণ ছিল। যেগুলো এলিয়েনকে দেখানো হয়েছে, এলিয়েনগুলো কিন্তু বহুতই রিয়েলিস্টিক লাগে আর দেখতেই ভালো লাগে। তো বাকি সবকিছু কাম কিন্তু অসাধারণ ছিল। মুভির কিন্তু হিন্দি ডাবিং গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি চাও এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো অসুবিধা নাই। অ্যাকশন সাইফাই মুভি যদি তোমরা দেখতে ভালোই পাও, তাহলে তোমরা এই মুভিটা দেখো অবশ্যই। দেখলে তোমাদেরকে এই মুভিটা ভালো লাগবে। তো বাকি আমার এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।